মাঠ থেকে আলু তোলার দৃশ্য দেখে যে কারো মন জুড়াবে। কৃষক কৃষানীরা সারিবদ্ধভাবে মাঠ থেকে আলু তুলতে ব্যস্ত সময় পার করছেন। এ সময় তাদের চোখে মুখে থাকার কথা আনন্দের ছাপ, কিন্তু এবার তাদের মলিন মুখ বলে দিচ্ছে মাঠ থেকে আগাম আলু তুলে খুশি না তারা। নীলফামারীর জমি আলু চাষের জন্য উর্বর হওয়ায় প্রতি বছরই এ জেলায় আগাম আলুর চাষ করে অনেকেই লাভবান হন। এবছরও মৌসুম শুরুর আগেই এ জেলায় উঠতে শুরু করেছে আগাম আলু। দেশের বাজারে বাড়তি চাহিদা মেটাতে এখনই মাঠে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। এখন তো সারে তো যে দাম এলায়, আর কি যে হইবে সিজনের সামনে বলা যাচ্ছে না। সারের দাম, কৃষিয়ানের দাম, হালের দাম পোষায় না, আর আবাদ করি পোষাবে না। এই দরে আলু বিক্রি করলে দেখা যাচ্ছে যে আমরা ক্ষতির সম্মুখীন হব। আলুর বীজতলা তৈরি থেকে শুরু করে পাইকারদের হাতে তুলে দেওয়া পর্যন্ত যা খরচ হয়েছে সেই আসল খরচই উঠছে না কৃষকদের। ফলে আলুর সরবরাহ থাকলেও ন্যায্য মূল্য না পাওয়ায় লোকসান গুনছেন কৃষকরা। আলুর যে পরিস্থিতি, আলু নেওয়াই লোক থাকবে না। আর পুরানো আলু প্রচুর আছে, তো এই পুরানো আলুর কারণে এই আলুটার মান কম। লাভের সংখ্যাটা খুব কম, মানে অত লাভ হবে না। তারপরেও ব্যবসা করি তো, এই জন্যে প্রতিদিন নিয়ে গেছি। কৃষি কর্মকর্তা বলছেন, বাজারে আগে থেকে আলুর প্রচুর সরবরাহ থাকায় আগাম আলুতে তেমন লাভবান হচ্ছে না কৃষকরা। বর্তমানে কৃষিতে আলু চাষ অব্যাহত আছে। গত বছরের আলু এবং নতুন আগাম আলু বাজারে উত্তোলন হয়েছে, মাঠ থেকে উত্তোলন হয়েছে এবং বাজারজাত করা হচ্ছে। নীলফামারীতে প্রথম ধাপে 12,000 হেক্টর জমির আলু উত্তোলন করতে পারবেন কৃষকরা। তবে দ্বিতীয় ও তৃতীয় ধাপে মোট 41 হেক্টর জমিতে আলু চাষ হবে এ জেলায়। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।